সমাজকে কলুষিততে ঘুরিয়ে দিবেন না। আর যারা নাম কীর্তন লক্ষ লক্ষ টাকা করে খরচা করছেন তারা ঠিক সুসংস্কৃত বৃন্দাবনে ছিলেন মাত্র 10 বছর 11 মাস। 11 বছর বয়সে তিনি মথুরাতে কংসকে মারতে চলে যান, সেখান থেকে তিনি চলে যান পরবর্তীকালে সন্নিপুণী আশ্রমে উজ্জয়িনীতে পড়াশোনা করতে। পরবর্তীকালে তিনি 25 বছর বয়স থেকে চলে যান দ্বারকাতে, সেখান থেকে তিনি 100 বছর ছিলেন 125 বছর বয়সে। পরবর্তীকালে মধ্যখানে তিনি মহাভারতের যুদ্ধ সমাপন করিয়েছিলেন। ধর্ম এবং ধর্মের এই যুদ্ধে ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য লক্ষ লক্ষ মানুষকে হত্যা করিয়েছিলেন বা করানোর প্রেরণা দিয়েছিলেন, অধার্মিকদের হত্যা করার প্রেরণা দিয়েছিলেন। এ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জীবন লীলা। তাই তাকে জানুন, তাকে অনুসরণ করুন। আজকে মূলত আমাদের এই অনুষ্ঠানটা যে উপলক্ষে সেটা হচ্ছে আপনারা জানেন যে আমাদের সংঘ শতবর্ষ, অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS তার শতবর্ষ পূর্ণ করল। সেই শতবর্ষ পূর্ণ উপলক্ষে সারা ভারতবর্ষব্যাপী আমরা যারা সংঘ পরিবার, অর্থাৎ আমরা যারা স্বয়ংসেবক আছি এবং সেই সাথে সমগ্র সনাতনী সমাজকে নিয়ে আমরা এই হিন্দু সম্মেলন বা বিশ্ব শান্তিযজ্ঞ বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে বিভিন্ন কিছু আমরা করে সনাতনী সমাজকে আমরা একত্রিত করার চেষ্টা করছি এবং সমগ্র সনাতন সমাজকে নিয়ে আমরা একসাথে চলার যে অঙ্গীকার, সেই অঙ্গীকার উপলক্ষে আজকে আমাদের এই হাবড়া পৌরমণ্ডলে বা হাবড়া পৌরসভায় যে 4টে হিন্দু সম্মেলন হবে তার একটি আমাদের এই হাবড়া 1 নম্বর টিকিট কাউন্টার সামনে আজ সম্পন্ন হলো। কে কে এসেছিলেন? আজকে আমাদের এই ধর্মীয় সম্মেলনে উপস্থিত ছিলেন আমাদের ভারত সংঘের সেবায়েত স্বামীজি দেবেশানন্দ মহারাজ, উপস্থিত ছিলেন আমাদের স্বামী অম্বিকানন্দ মহারাজ মহাশয় এবং উপস্থিত ছিলেন আমাদের হাবড়ার বিশিষ্ট সমাজসেবী বহু মানুষ। তারা আমাদের সাথে অতপ্রতভাবে জড়িত হয়ে আমাদের এই যে ধর্মীয় সম্মেলনকে সফল করেছে। এই অনুষ্ঠানে তো একটা মূল আদর্শ বা একটা দিক নির্দেশ থাকে, মানে মূল লক্ষ্য থাকে, সেটা আপনাদের কি বার্তা? আমাদের এই অনুষ্ঠানের মূল হচ্ছে ঐক্যবদ্ধ হিন্দু সমাজ, ঐক্যবদ্ধ ভারতবর্ষ, ঐক্যবদ্ধ ভারতবর্ষকে নিয়ে আমরা চলতে চাই। অর্থাৎ যে সনাতনী যে ভারত, যে সনাতনী চেতনা, সেই সনাতনী চেতনাকে নিয়ে আমরা চলতে চাই। আমরা আজকের এই মাধ্যমে আমরা বার্তা দিতে চাই আমাদের যে সনাতনী সমাজ, যে তথাকথিত জাতভেদ আছে উঁচু নিচু, আমরা সমস্ত কিছুর ঊর্ধ্বে যে সমস্ত জাত ভেদাভেদ ভুলে আমরা ঐক্যবদ্ধ সনাতনী সমাজ আমরা গঠন করব এবং আমরা ঐক্যবদ্ধ সমৃদ্ধ ভারতবর্ষ আমরা গঠন করব। এই বার্তা টোটাল ভারতবর্ষ তথা হাবড়াবাসী এবং সকল সনাতনী সমাজকে আমরা দিতে চাই। এবং আগামীতে আমাদের কঠিনতম কঠিন লড়াই, আগামীতে আমাদের সনাতনীদের জন্য খুবই দুর্দশার দিন ঘনিয়ে আসছে। কারণ বিভিন্ন জায়গায় দেখছেন যে হিন্দুদের উপর বিভিন্নভাবে অত্যাচার হচ্ছে, বেলডাঙ্গাতে শুরু করে সমৃদ্ধি বাংলাদেশ, বিভিন্ন জায়গায় যদি আমরা নজর রাখতে যাই তখন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় সনাতনী সমাজ তথা হিন্দুরা আক্রান্ত। তাই আমরা আজকে এটার বার্তা দিতে যাই, হিন্দু যদি এখন এই সময় ঐক্যবদ্ধ না হয় তাহলে ভবিষ্যতে হিন্দুর অস্তিত্ব বিলীন হতে যাচ্ছে। তাই সমস্ত হিন্দু সমাজ, সকল সনাতনী সমাজ ঐক্যবদ্ধভাবে আমাদের থাকতে হবে, এই বার্তায় আমরা এখান থেকে দিচ্ছি। আপনার নাম? আমার নাম সৌরভ বিশ্বাস, আমি বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল উত্তর 24 পরগনা বিভাগ সংযোজক। দেখুন, আজকে যত দিন যাচ্ছে আমরা দেখছি হিন্দু সমাজের উপরে পশ্চিমবঙ্গে সবসময় আক্রমণ নেমে আসছে। আগে যেগুলো আমরা ভাবতেও পারতাম না, যত দিন যাচ্ছে তত এরকম হচ্ছে। বাবা ছেলেকে একসাথে কোপানো হচ্ছে, বাংলাদেশে দেখলাম মেরে কেটে ঝুলিয়ে দিচ্ছে। তো এমতাবস্থায় সমস্ত হিন্দুদের এক করার বার্তা নিয়েই আজকের এই হিন্দু মিলন। এবং এখানে আমাদের দেখছেন ছোট ছোট ভাই যারা রয়েছে, যুবক রয়েছে এবং যুবতীবৃন্দ, এবং সবাই মিলে এখানে একটা হাবড়াতে আমরা হিন্দু মিলন মেলা করছি, হিন্দু সম্মেলন। এই সম্মেলনে সাধারণ মানুষদের আমরা ডাক দিচ্ছি, সনাতনী সমাজ আছে তাদের সবাইকে এক করার বার্তা দিচ্ছি। এবং আজকে এখানে একটা সবার জন্য মঙ্গল হোক, ভালো হোক, সনাতনী এই বার্তা দিয়ে যজ্ঞ হলো। এবং এই যজ্ঞের পর আমাদের এখানে অম্বিকাজি মহারাজ এসেছিলেন, উনিও একটা ভাষণ দিয়েছেন আমাদের, এবং সেটা আমাদের সবাইকে খুব ইন্সপায়ার করেছে। এবং এছাড়াও হাবড়ার বিভিন্ন স্তরের বিভিন্ন মানুষ এখানে আসছে এবং এই হিন্দু মিলন মেলার মাধ্যমে সবাই এক হবে, এই বার্তাই নিচ্ছি। আপনার নাম? আমার নাম রূপেশ সরকার।